বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে অ্যাক্টিভ রাজনৈতিক সবচেয়ে বড় দল। তারা একটি সংবাদ সম্মেলন আজ করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সংস্কার বিরোধী, এটা একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিএনপি তো তারা বলেছে, এবং তারা কোন কোন সংস্কারের সাথে যুক্ত, কোনগুলোর মধ্যে তাদের সাথে মতৈক্য কম হয়েছে, সেই বিষয়গুলোরও পরিসংখ্যান তিনি দিয়েছেন। বিএনপির মতো দলকে কেন এই সময় এরকম একটা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিতে হচ্ছে? দেখেন, এখানে আসলে অনেক ধরনের কনজেকচার্স আছে, তবে একটা আপনার অপপ্রচার যে চলছে যে বিএনপি সংস্কার বিরোধী, এটা সত্যি, এটা মানতে হবে। অপপ্রচার কে করছে এটা এক্স্যাক্টলি ঘটিয়ে দেখার বিষয়, তবে এই অপপ্রচারটা চলছে। এটা অপপ্রচার চলার একটা কারণও আছে, যে কয়েকটা দল থেকে পরিষ্কার আওয়াজ আসছে যে বিএনপি সংস্কার বিরোধী। কেন আসছে? কারণ সংস্কারের যে আলোচনাগুলো, ঐক্যমতের যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো কিছু কম্প্রোমাইজেসের মাধ্যমে হয়। যেমন এই যে আমি প্রথমেই বলেছিলাম যে আমার দলের পক্ষ থেকে আমরা আমাদের প্রিন্সিপালের সাথে পুরোপুরি সাংঘর্ষিক না হওয়া পর্যন্ত আমরা কম্প্রোমাইজ করতে রাজি। এমন অনেকগুলো দলকেই দেখেছি আমরা কম্প্রোমাইজ করে যাচ্ছে। এর মধ্যে বিএনপিকেও আমরা দেখেছি যে তারা কম্প্রোমাইজে এগিয়ে আসছে, কম আর বেশি সবাই এটা এগিয়ে আসছিল। কিন্তু একটা পর্যায়ে যে কয়েকটা দল এরকম একটা পজিশন নিল, স্পেশালি এই যে নতুন একটা দল আছে, তাদের সাথেও আরও কিছু দল আছে সম্পৃক্ত এই মুহূর্তে, তারা এমন একটা পজিশন নিল যে তাদের সাথে পুরোপুরি একমত না হলে আপনি সংস্কার বিরোধী। পুরোপুরি একমত না হলে এমন কথা এসেছে, যেমন মনে করেন এনসিসি, একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে একটা আইডিয়া ওনারা নিয়ে এসছেন। এমন কথাও এসেছে যে একটা দলের প্রধান এই কথা বলেছে যে এনসিসি যে সাপোর্ট করে না, সে ফ্যাসিবাদ বাংলাদেশে পুনরায় আবার আনতে চায়। মানে এই ধরনের কথাগুলো অত্যন্ত দুঃখজনক, কারণ অনেক সংযত কারণ আছে যার জন্য এনসিসি আমাদের কাছে মনে হয় কার্যকরী না। এটার বিপরীতে অন্য প্রপোজালও আমরা দিয়েছি, বাট পয়েন্টটা যেটা আমি এস্টাবলিশ করতে চেষ্টা করছি, যে কিছু দলের আওয়াজটা এইভাবে এসেছে যে তাদের সাথে পুরোপুরি একমত যদি আপনি না হন, তাহলে আপনি সংস্কার বিরোধী। এবং এই জায়গায় অত্যন্ত দুঃখের সাথে আমি বলবো যে সরকারে আছেন বা সরকারের হয়ে কথা বলছেন এরকম অনেকে একই সাথে এটার সাথে একটু তালে তাল মিলিয়েছেন। এটাও দুঃখজনক, কারণ সরকারি পজিশনে আপনি যখন থাকবেন তখন আপনার কমপ্লিট আনবায়াস থাকতে হবে। আপনি আমাকে পছন্দ করতে পারেন, আপনি নূরকে পছন্দ করতে পারেন, আপনি অন্য কোনো দলকে পছন্দ করতে পারেন, আপনি বিএনপিকেও পছন্দ করতে পারেন, কিন্তু আপনার জায়গা থেকে এগুলো কোনো বায়াসড আলোচনা একেবারেই মানানসই না। আসলে শুধু মানানসই না, এর থেকে আরও শক্ত অনেক শব্দ ব্যবহার করা যেতে পারে, আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না। সো ওই জায়গা থেকে একটা আলোচনা আসে যে তখন যদি কেউ এই মিসইনফরমেশনটা ছড়াতে চায় বা ইচ্ছাকৃতভাবে ডিসইনফরমেশন প্রচার করতে চায়, তাহলে এটা আরও সহজতর হয়ে যায়, কারণ সরকার পক্ষ থেকে এটার বাতাস দেওয়া হচ্ছে। আর সরকার পক্ষ থেকে যখন বাতাস দেওয়া হয়, একই সাথে কিছু রাজনৈতিক দল এটাকে বাতাস দিচ্ছেন, তখন আসলে বিএনপিরও একটা দায়িত্ব চলে আসে যে এটা পজিটিভলি এবং শক্তভাবে এটার বিপরীতে তাদের আওয়াজ তোলা। তো সেই আওয়াজ তোলার প্রথম একটা পদক্ষেপ আজকে আমরা দেখলাম যে বিএনপির মহাসচিব মহোদয় জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করেছেন। আমার মনে হয় তাদের পক্ষ থেকে এর থেকে আরও অনেক বেশি করা দরকার, এর থেকে আরও অনেক বেশি আলোচনায় আনা দরকার যে কোন জিনিসগুলোতে তারা কম্প্রোমাইজ করতে রাজি ছিলেন বা রাজি আছেন, কারণ এখনও তো ঐকমত্য কমিশনের আলোচনা শেষ হয় নাই। সো কোন জিনিসগুলোতে রাজি আছেন এবং কোনভাবে তারা দেখেন আমরা একটা আরও বৃহত্তর, কারণ এগেন সনদ কিন্তু ঐক্যমত যতটুকু হবে ততটুকুই, কিন্তু এই ঐক্যমতটাই আরও বৃহত্তর তো করা যেতে পারে। সো আরও কীভাবে বৃহত্তর করা যেতে পারে এবং কারা কারা কোন কোন জায়গায় আটকে আছে, এইটা আমার মনে হয় আরও বড়োভাবে প্রচার করাটা গুরুত্বপূর্ণ। কারণ এখন প্রচারটা খুব একতরফা হচ্ছে। আজকে প্রথম একটা প্রচার দেখেছি অন্য তরফ থেকে। এই দুই তরফের প্রচারই আমরা দেখি, তারপর জনগণ ডিসাইড করুক কারা রিফর্ম চায়, কারা রিফর্ম চায় না, কারা নমনীয়, কারা শক্ত। জনগণ কিভাবে ডিসাইড করবে? আপনারা খবরের মাধ্যমে যখন দুই পক্ষের কথা কন্টিনিউসলি শুনবে, দুই পক্ষের সাইডটা দেখতে থাকবে, তখন জনগণ তাদের মত ঠিক করতে পারবে। সো তারা যখন নির্বাচনে ভোট দিতে যাবে, তারা জেনে শুনে ভোটটা প্রদান করবে।